পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে বেআইনি রক্ত বিক্রির চক্র। দুর্নীতি দমন শাখার জালে 3 ল্যাব টেকনিশিয়ান। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে 3 ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করল অ্যান্টি কর্পোরেশন ব্যুরো বা দুর্নীতি দমন শাখা। ধৃতরা যথাক্রমে সুশান্ত দাস, মান্তু দাস ও নজরুল ইসলাম। জানা গেছে কয়েকদিন আগে এই চক্রকে এক দালালকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে হাসপাতালের ভেতরে সক্রিয় এই অসাধু চক্রের হদিশ পায় পুলিশ। আর এরপর মঙ্গলবার অভিযুক্ত 3 ল্যাব টেকনিশিয়ানকে দুর্নীতি দমন শাখা কার্যালয়ে তলব করা হয়। ধৃত দালালের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার পরেই তাদের গ্রেফতার করা হয় বলে জানান হাসপাতালের সুপার কৌশিক ধল। তিনজন আজকে গেছিল, মিডিয়া মারফত শুনছি হয়তো তাদেরকে আটক করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কাছে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আসেনি। তবে তিনজন যদি চলে যায় আমাদের ব্লাড ব্যাংক চালানো খুবই মুশকিল হয়ে যাবে। আমরা আমাদের হায়ার অথরিটিকে জানাচ্ছি এবং এসিবিকেও জানাচ্ছি ওনারা কী স্টেপ নিচ্ছেন বা নেবেন, সেই হিসাবে আমরা ব্যবস্থা করব। হায়ার অথরিটির থেকে আমাদের এমটি নিতেই হবে, নাহলে ব্লাড ব্যাংক চালানো খুবই মুশকিল হবে। একজন দিয়ে তো চালানো যায় না। আমার টোটাল 4 জন ছিল, তার মধ্যে 3 জন যদি আটক হয় তাহলে তো আমার ব্লাড ব্যাংক চালানো সম্ভব। একজনকে দিয়ে 24 ঘন্টা চালানো খুবই অসুবিধা হবে। এখনো পর্যন্ত স্যার কত মজুদ রয়েছে রক্ত? এখন এই যে বোর্ড দেখুন, আমাদের এখানে লাইভ ডিসপ্লে হয়। এ পজিটিভ 22টা আছে, বি পজিটিভ 28টা, বি পজিটিভ 20টা আর ও পজিটিভ 20টা। তাছাড়াও আমাদের তমলুকে পার্টি ব্লাড রাখা থাকে। আমাদের যখন যা ক্রাইসিস পড়ে আমরা তমলুক মেডিকেল কলেজ থেকে নিয়ে আসি, আমাদেরই রক্ত তমলুকে রাখা থাকে।